হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাসে যেটা আলোচনা করব, ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দ্য ক্যাটের কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করে দেবো। তা প্রথমে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট, মানে বুদ্ধিহীন। The cat cares little for anything but mice and milk, মানে রোমান হরফ চারেরটা হচ্ছে বিয়ের। তারপরে দেখো, one can see the cat as he really is in the evening, সন্ধেবেলায় বিড়াল যেমন আর কি কেমন ভয়ঙ্কর হয় সন্ধেবেলায় দেখা যায়। প্রকৃত বিড়াল কেমন সন্ধেবেলায় বোঝা যায়। এবারে দেখো, আমরা অ্যাক্টিভিটি 2-এ ঢুকে যাচ্ছি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করতে বলছে। দি ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান, দেখো, মোস্ট হিউম্যান বিংস অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। তারপরে 2-এর বিটা দেখো, দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। তারপরে দেখো সি, অল ডে লং দি ক্যাট অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস। এবারে আমরা চলে আসছি, দেখো, ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্টটা দিতে হবে। দি ক্যাট ইজ নট ফন্ড অফ ইজি, এটা ফলস। দেখো এখানে লেখা রয়েছে ফন্ড অফ ইজি, ওকে, তাহলে ওখানে নট ছিল, এখানে নটটা নেই, দেখো এখানে ফন্ড অফ ইজি। এরপর দেখো বিয়েরটা, দি ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস, এটা ফলস হবে। এবার সাপোর্টিং স্টেটমেন্টটার জন্য দেখো, দ্য হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার, ওকে। দ্য ক্যাট টেক্স থিংস ভেরি ইজিলি, এটা অবশ্যই ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা হচ্ছে, দেখো টেক্স থিংস ইজি, ওকে। এবার আমরা ইউনিট 2-এর কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করছি। প্রথমে দেখো, অপশান দিয়েছে, দি ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজলি পটস, এটা রোমান হরফ একেরটা হচ্ছে। এরপরে দেখো, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ দি গেস্ট এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। তারপরে দেখো, দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট এ বিট অফ ফিশ, রোমান হরফ 3। তারপরে দেখো, দ্য গেস্ট কলস দ্য ক্যাট, এটা ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য গেস্ট কলস দ্য ক্যাট পোর পুষি। আচ্ছা, তারপরে দেখো, পার্ট অফ দ্য গেস্টস বডি দ্যাট দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, মানে আছড়ে দেয় পায়ে। তারপরে দেখো, দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট স্টেজ অ্যাট এ সেফ ডিস্টেন্স from the guests
বুট বিফোর ইটিং হিজ ফুড। আবার বলছি, ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড। এবারে দেখো কোশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করব। When does the cat make an appearance to get his share of food? মানে কখন বেড়াল দেখা দেয় আর কি সশরীরে, টু গেট হিজ শেয়ার অফ ফুড, তার খাবারের অংশ পাওয়ার জন্য। তাহলে দেখো, when the family sits down to eat, the cat puts in an appearance to get his share. আবার বলছি লাইনটা দেখো, when the family sits down to eat tea, the cat puts in an appearance to get his share. কোশ্চেনটা দেখো, who is the cat particularly civil to? The cat is particularly civil to the guest. আবার দেখো পড়ছি, the cat is particularly civil to the guest. কোশ্চেন নাম্বার সিতে চলে যাচ্ছি, 6 সি। হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট? Choose the correct alternative to complete the following sentences. The cat saunters down his own backyard. মানে এর রোমান হরফ 3 হবে, 7 এর রোমান হরফ 3, ব্যাকইয়ার্ড। The cat skips to the roof of an empty, ওখানে শেড আছে বইয়ের মধ্যে, আর তো কোনো কিছুর সঙ্গে মিলছে না, তাই রুম অবলিক দিয়ে শেড আমি করে রেখেছি, এটা রুম বা শেড। তারপরে দেখো, এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, নতুন জায়গায় নির্বাসিত হওয়ার পর দি ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ জিওগ্রাফি, মানে ভূগোলটা বুঝতে চায়, অর্থাৎ কোন রাস্তাঘাটগুলি চিনতে চায়, জিওগ্রাফি। এবারে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করতে বলছে। When the family gathers round the fire, the cat, দেখো, the cat casually goes out of the room. ওকে, তো মানে casually goes out of the room. The cat droops his head nearly to his paws and he sends across a call to his kindred, অর্থাৎ তার আত্মীয় স্বজনকে ডাকে, কাইন্ডরেড মানে রিলেটিভস। ওকে, আবার বলছি, he sends across a call to his kindred. Cats go for sport to the suburban backyards as they get older they go in for sport. এবারে দেখো, কজ এফেক্ট, কজ দিলে এফেক্ট বার করতে হবে, এফেক্ট দিলে কজ বার করতে হবে। কজ মানে কারণ, এফেক্ট মানে ফল। দেখো প্রথমে কজটা ওরা দিয়ে দিয়েছে, দি ক্যাট হ্যাজ মেনি এনিমিস, তাহলে এর ফলে কি হলো? হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। ওকে, আবার বলছি দেখো, হি লুকস keenly from side to side and moves noiselessly. The cat stretches himself a few times. এবার দেখো আমাদের কজটা বার করতে হবে। To see if every muscle is in full working order. আবার আমি রিপিট করছি, to see if every muscle is in full working order. এবারে দেখো, the cat
knows his friends and every landmark. Naturally, the cat does not like to leave his country. ন্যাচারালি স্বাভাবিকভাবেই বেড়াল মানে পছন্দ করে না তার জায়গাটা ছেড়ে যেতে। এখানে কান্ট্রি মানে গ্রাম বা তার জায়গা, তার স্বদেশটা, তার থাকার জায়গাটা। ওকে, এবারে দেখো আমি চলে আসছি স্প্লিট। স্প্লিট মানে বিচ্ছিন্ন করো, আলাদা করো, মানে প্রত্যেক কটা সিম্পল সেন্টেন্স দেখাও। এটা তোমাদের আমি বলে দিচ্ছি, দেখো এখানে দুটো করে সিম্পল সেন্টেন্স করলেই হয়ে যাবে। দেখো কি আছে দেখা যাক। দে পোস্টপোন দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ। তাহলে যেহেতু প্রোগ্রামটা বাতিল হলো, তারা সেখানে গেল না, এক কথায়। তাহলে আগে এইটা আসছে না, দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, এক নাম্বার। দু নাম্বার বাক্যটা কোনটা হবে? দে পোস্টপোন দেয়ার ভিজিট, ফুল স্টপ। তাহলে রোমান হরফ 1 আর রোমান হরফ 2 করলেও হবে। এবার বিয়েরটা কী আছে আমরা একটু পড়ে নিই। হ্যাভিং ফট দ্য ব্যাটেল হি রিটার্ন ভিক্টোরিয়াস। আগে সে যুদ্ধে লড়েছে, তারপরে সে ফিরে এসছে বিজয়ের মতন। তাহলে হি ফট দ্য ব্যাটেল, ফুল স্টপ, হি রিটার্ন ভিক্টোরিয়াস। তারপরে দেখো হি পাওয়ার্ড সাম ওয়াটার, কিছু জল ঢাললো সে ইনটু দ্য গ্লাসে অ্যান্ড ড্র্যাঙ্ক ইট। তাহলে পরপরই ঠিক আছে সিকোয়েন্স। প্রথম বাক্যটা হবে হি পাওয়ার্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, ফুল স্টপ, হি ড্র্যাঙ্ক ইট। খেয়াল রাখবে আমি কি বললাম, হি ড্র্যাঙ্ক ইট। তারপরে দেখো হি ওয়াজ অ্যাফ্রেড লিস্ট হি বি প্রুভড গিলটি। তাহলে আগে মানে সে ভয় পেয়ে যাচ্ছে, সে অপরাধী প্রমাণ হওয়ার ভয়। তাহলে দেখো, তাহলে হি মাইট বি প্রুভড গিলটি, সে হতে পারে অপরাধী, তার জন্য কী হচ্ছে? হি ওয়াজ অ্যাফ্রেড, তার জন্য ভয় হচ্ছে। আগে গিলটি, তারপরে ভয়, তাই না? আর যদি ভয় প্রথমে, তাহলে কিসের জন্য ভয়? প্রশ্ন এসে যাচ্ছে। তাহলে কী দাঁড়াচ্ছে? হি মাইট বি প্রুভড গিলটি, সে প্রমাণিত হতে পারে অপরাধী বলে। তারপরে বাক্যটা কী? হি ওয়াজ অ্যাফ্রেড। তারপরে দেখো কি বলছে, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স ইন্টু এ সিঙ্গেল সেন্টেন্স। একটা মাত্র বাক্যে করতে বলছে। হি ইজ ওয়াইজ, ফুল স্টপ, সে হচ্ছে জ্ঞানী। হি ইজ ব্রেভ, তাহলে হি ইজ বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, ঠিক আছে? জ্ঞানী এবং সাহসী, সিম্পল সেন্টেন্সে হয়ে গেল। মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস, আমার দাদু একটা বড় বাড়িতে থাকে। হুইচ ইজ বাই দ্য রিভার, হ্যাঁ, যেটা নদীর ধারে। তাহলে একটা কথাতেই বলে দিলাম, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস, হ্যাঁ, হুইচ ইজ, যেটা, বাই দ্য রিভার, যেটা নদীর ধারে। আই গট এ নিউ বুক, আমি একটা নতুন বই পেয়েছি। আই ফেল্ট হ্যাপি, আমি বেশ খুশি। তাহলে হ্যাভিং গট এ নিউ বুক, নতুন বই পাওয়াতে আই ফেল্ট হ্যাপি। হ্যাভিং গট এ, গঠনও করা যায়। হ্যাভিং গট এ নিউ বুক আই ফেল্ট হ্যাপি। তারপরে প্রশ্ন দেখো, মুস্কান ইজ সিক, মুস্কান অসুস্থ। সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সে ফাংশনে উপস্থিত থাকতে পারেনি। তাহলে মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন বিকজ, হ্যাঁ, বিকজ সি ইজ সিক। তাহলে বোঝাতে পারলাম, মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন বিকজ সি ইজ সিক। তাহলে সিঙ্গেল সেন্টেন্সই হলো। এবারে দেখো তোমাদের এখানে একটা রাইটিং স্কিল দিয়েছে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ এ ক্লাব, খেয়াল রাখবে তুমি ক্লাবের কিন্তু সেক্রেটারি। হুইচ হ্যাজ ডিসাইডেড, যেটা স্থির করেছে, অর্থাৎ তোমাদের ক্লাব স্থির করেছে টু ওপেন এ লাইব্রেরি, একটা লাইব্রেরি খুলবে।
তাহলে রাইটে নোটিশ, একটা নোটিশ লিখতে বলছে টু দ্য 100 ওয়ার্ডের মধ্যে, কিন্তু হ্যাঁ 100টা শব্দের মধ্যে, টু দ্য মেম্বার্স অফ ইয়োর ক্লাব, তোমাদের ক্লাবের সদস্যদের জন্য একটা নোটিশ লেখো, তুমি তো সেক্রেটারি, ইনভাইটিং দেম, তাদের আমন্ত্রণ জানাও, টু অ্যাক্টিভলি জয়েন, তৎপরতার সঙ্গে যোগদান করতে, দিস প্রোগ্রাম, এই অনুষ্ঠানে, বাই ডোনেটিং বুকস, বই দান করে, মানে বই দান করতে হবে, ফর দ্য লাইব্রেরির জন্য। ঠিক আছে, এইটা নিয়ে একটা নোটিশ। তাহলে নোটিশের মূল জিনিসটা জানা গেল যে একটা তোমাদের ক্লাবে তুমি সেক্রেটারি, মূল বিষয় হচ্ছে তুমি একটা লাইব্রেরি ওপেন হবে, সেই লাইব্রেরিতে সদস্যদের ডাকছো, প্রত্যেক সদস্যই যাতে বই দান করে সেটাও বলতে হবে। তাহলে এটা, হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের এটা লিখেছি, তোমাদের জন্যই লিখেছি। এবার তোমরা এটা একটু দেখবে। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের জন্য এই নোটিশটা লিখেছি, এই নোটিশটা একটু দেখো। কোশ্চেনটা আগেই বলে দিয়েছি, দেখো সানশাইন ক্লাব, ক্লাবটার নাম দিয়েছি, উপরে নাম দিতে হবে। তারপরে দেখো নোটিশ কথাটা ক্যাপিটাল লেটারে লিখেছি, সবকটা নোটিশই তোমাদের এমভাবে লিখতে হবে। তারপর ব্র্যাকেটে দেখো সাবজেক্টটা দিয়েছি, সাবজেক্টটা কি, নোটিশ ফর ওপেনিং এ লাইব্রেরি। ঠিক আছে, সাবজেক্টটা হচ্ছে নোটিশ ফর ওপেনিং এ লাইব্রেরি। বাদিকে দেখো কি করেছি, দেখো SSC, এটার মানেটা কি দেখো, সানশাইন ক্লাব। দেখো প্রত্যেক কটা এই যে সানের এস, সাইনের এস আর ক্লাবের সি নিয়ে দেখো কি করেছে, SSC। তারপরে দেখো অবলিক দিয়ে 1 দিয়েছি, 1 দিয়েছি কেন, মানে এই যে তোমাদের এটা নোটিশ নাম্বার 1, এটা 2025 সাল সেটা করে দিয়েছি। আবার দেখো ডান দিকে ডেটটা দিয়েছি। ঠিক আছে, ডেটটা আজকেই, যেদিন তুমি নোটিশটা লিখবে সেদিনই ডেটটা দেবে। দ্য নোটিশ ইজ হেয়ার বাই নোটিফাইড, নোটিশটা এত দ্বারা উল্লেখ করছে দ্যাট আওয়ার ক্লাব হ্যাজ ডিসাইডেড, আমাদের ক্লাবটা স্থির করেছে, টু ওপেন এ লাইব্রেরি, একটা লাইব্রেরি খুলবে। দেখো এই জায়গাটা আমি একটু মানে লিখে দিয়েছি, তোমরা একটু দেখো, বোঝার চেষ্টা করো। ওপেন এ লাইব্রেরি অন 25th অফ দ্য নেক্সট মান্থ অ্যাট 3 PM। লক্ষ্য করে দেখো কখন হবে, 25, হ্যাঁ পরের মাসের 25 তারিখ 3টের সময়। আমি কিন্তু পার্টিকুলার ধরো এপ্রিল আগস্ট এসব উল্লেখ করলাম না, তার মানে এই নোটিশটা তুমি সবসময় লিখতে পারো এইভাবে, পরের মাসের 25 তারিখ, ফর দ্য নোবেল পারপাস, মহান উদ্দেশ্যে, ইট উইল বি হেল্পফুল, এটা বেশ মানে সাহায্য করবে, ফর দ্য মানে এটা বেশ সাহায্য করবে, ফর আওয়ার ক্লাব মেম্বার্স, আমাদের ক্লাবের সদস্যদের, অ্যান্ড নেইবারিং পিপল অ্যান্ড স্টুডেন্টস, পার্শ্ববর্তী লোকেদের এবং ছাত্রদের, স্কুল ওরিয়েন্টেড বুকস, জিকে, দেখো কমা কমা আছে কিন্তু, অ্যাফেয়ার্স, জিকে বুকস, সায়েন্স ফিকশন বুকস অফ কারেন্ট অ্যাফেয়ার্স, নিউজপেপার্স, ম্যাগাজিনস, জার্নালস অ্যান্ড বুকস অফ ডিসকভারি উইল বি কেপ্ট, মানে রাখা হবে, ইন আওয়ার ক্লাব লাইব্রেরি, আমাদের ক্লাবের লাইব্রেরিতে। সো অল ক্লাব মেম্বার্স আর ইনভাইটেড, সমস্ত ক্লাবের সদস্যদের আমন্ত্রণ জানানো হচ্ছে, টু অ্যাক্টিভলি জয়েন, তৎপরতার সঙ্গে অংশগ্রহণ করতে, দিস প্রোগ্রাম, এই অনুষ্ঠানে, অন দ্য সেড ডেট, বলা তারিখটা কি, কোন তারিখটা জানো, এই দেখো 25th অফ দ্য নেক্সট মান্থ অ্যাট 3 PM। ঠিক আছে, এই যে বলা তারিখটা উল্লেখ করে দিলাম, বাই ডোনেটিং বুকস ফর দ্য লাইব্রেরি,
লাইব্রেরির জন্য বই দান করে অংশগ্রহণ করতে বলছে। তারপরে দেখো দুখানা বাক্য লিখেছি, এনিওয়ান উইলিং টু নো মোর অ্যাবাউট ইট, কেউ যদি আরও কিছু জানতে চাই এই ব্যাপারে, মেক কাইন্ডলি কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড। দেখো মানে যার নিচে এই যে সই, দেখো এই যে তারাশঙ্কর দাস, এনার সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। কোঅপারেশন ফ্রম অল ইজ হাইলি সলিসিটেড, সকলের কাছ থেকে আন্তরিক সহযোগিতা চাওয়া হচ্ছে। আর ডেজিগনেশন, এই যে এসডি মানে সাইন, আর ডেজিগনেশনটা কি সেক্রেটারি, মানে কোন পদ, সেক্রেটারি পদে উনি আছেন, তারাশঙ্কর দাস। তা হ্যালো স্টুডেন্টস, তোমাদের এটা আমি একটু ভালো করে দেখাচ্ছি। দেখো এটা একটা বক্স করে দিয়েছি, তোমরা একটু ভালো করে নজর করে দেখো, একটা আমি একটু বক্স করে দিয়েছি, তোমরাও হয়ে গেলে এরকম একটা বক্স টেনে দেবে, হ্যাঁ নোটিশের বক্স, ঠিক আছে, এটা একটু টেনে দেবে। আর যে কোনো নোটিশ এই ফর্মুলায় হবে। আমি পরবর্তী সময় নোটিশ সম্বন্ধে বিস্তারিত তোমাদের জানাবো, কিভাবে নোটিশ লিখতে হবে জানিয়ে দেবো।